ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস। সো আজকে আমরা আলোচনা করব যে দেখা যাচ্ছে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করব ডিড নিয়ে। সো ডিড নট লাগিয়ে আমরা কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি সেটা দেখছিলাম। সো আজকের এই ভিডিওতে ইন দিস ভিডিও আই উড লাইক টু শেয়ার উইথ ইউ হাউ টু ইউজ ডু অ্যান্ড প্লাস নেগেটিভ নট। ওকে, সো নট নেগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে ডু অ্যান্ড ডু নট লাগিয়ে বলতে পারি, অ্যান্ড থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কীভাবে ডু নট না লাগিয়ে ডাজেন্ট লাগাচ্ছি সেটা দেখার চেষ্টা করব। ওকে, এখানে দুইটি ওয়ের মাধ্যমে বলা যেতে পারে শর্টকাট ফর্মে, বাট আমরা একটা করে ওয়ে দেখব, মানে একটা করে পথ দেখে নেব যে কীভাবে আমরা সহজে বলতে পারি। ওকে, সো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রতিটা ক্ষেত্রে আমরা সহজে দেখার চেষ্টা করছি, খুব শর্ট ফর্মে যে কোনো কথাকে বলার চেষ্টা করছি, যেখানে আমরা প্রতিটা ওয়ার্ডকে মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট না করেও আমরা একদম সহজে কী করতে পারি, সেটাকে ডিরেক্ট ইংলিশে বলতে পারি, একদম শর্ট ফর্মে, খুব ছোটোভাবে, মানে অনেকটা বড় একটা কথাকে আমরা খুব শর্ট ফর্মে বলতে পারি। সো সেটাই দেখার চেষ্টা করবো। প্রথমে কী দেখবো, তাহলে আমরা আলোচনা করতে গিয়ে প্রথমেই দেখছি আমরা ডু প্লাস কী লাগাবো আমরা এর সঙ্গে। প্রথমে জেনে নেই তাহলে ডু একটা কি। ডু একটা আমাদের এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে, বাট কোনো ক্ষেত্রে মেইন ভার্ব হিসেবে ডু কাজ করে। ডু মানে মেইন ভার্ব, ডু যখন কাজ করে তখন ডু মানে হয়ে যায় করা, বাট এই ডু মানে হচ্ছে কি হেল্পিং ভার্ব, কোনো একটা কিছুকে বলার জন্য হেল্প করছে, বা সেটাকে আমরা কি বলছি, হেল্পিং ভার্ব। এর সঙ্গে প্লাস কি লাগাবো আমরা, সো হেল্পিং ভার্ব। এই ডু কার সঙ্গে আমরা আলোচনা করতে পারি, সো কার সঙ্গে ইউজ করব, ডু তুমি আমি, অ্যান্ড যতগুলো প্লুরাল নাম্বার হয় তাদের সঙ্গে আমরা কীভাবে আলোচনা করব, ডু। সো মানে সেটা বলতে, মানে যতগুলো প্লুরাল বলতে আমি কী বোঝাচ্ছি, তাহলে ডু হতে গেলে প্রথম অবস্থায় আই এর সঙ্গে ডু, ইউ এর সঙ্গে ডু, দে এর সঙ্গে ডু, আমরা সকলেই জানি এগুলোর মানে। তারপর উই, মাই প্যারেন্টস, মাই সিস্টার্স, যখনই একের বেশি হয়ে গেল, অ্যান্ড আই আর ইউ, যদিও একজন, এটাকে আবার সিঙ্গুলার প্লুরাল দুটাই ধরা হয়, তো এটার ক্ষেত্রে আমরা দেখব যে আই আর ইউ এর সঙ্গে ডু ব্যবহৃত হচ্ছে। বাট যখন আমরা মানে কি হয়ে গেল, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, অ্যান্ড যতগুলো প্লুরাল নাম্বার হয় তাদের সঙ্গে আমরা ইউজ করছি কি, অ্যান্ড সেটা হচ্ছে ডু। এবার তাহলে থার্ড পার্সনের সঙ্গে আমরা কি ইউজ করব, তৃতীয় ব্যক্তি, মানে তুমি আমি বাদ দিয়ে যত একজনের কথা বলবো, আমার বোন, আমার ভাই, আমার দাদা, যত কিছু আছে তাদের সঙ্গে আমরা তার কী বলবো, ডাস ব্যবহৃত করবো। কী ব্যবহৃত করবো, ডাস, DOES, ডাস। তাহলে এদের সঙ্গে যতগুলো হি সি ইট নেম, মানে হি বলি যদি, তারপরে যদি সি বলি, হি সি, তারপরে হতে পারে কারো একটা নাম, ইট, তারপরে কারো একটা হতে পারে নেম, অথবা যেটাকে আমরা নাউন বলি, নেম। আর যতগুলো আমার ভাই, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই কাজিন, মাই বস, মাই স্যার, যত একজনের কথা বলবো তখন আমরা লাগাবো ডাস, রাইট। সো এটা আমরা সকলেই জানি। তো এর পরবর্তী স্টেপ কি, আমরা তখন এবার নট লাগিয়ে এদের সঙ্গে কথা বলবো। কী বলবো, নট লাগিয়ে, নট প্লাস কী লাগাবো, নট। নট মানে কি আমরা সকলেই জানি, নট মানে নেগেটিভ হয়ে গেল, তখন নট মানে নয় ধরতে পারি। ওকে, কোনো একটা জিনিস করিনি, হয়নি, মানে কোনো ডাস আর মানে ডু আর ডাস আমরা কখন ইউজ করি সেটা আমাদের সবারই ক্লিয়ার, সেটা হচ্ছে রেগুলার হ্যাবিট, কোনো একটা কিছু। ডোন্ট ইউ গো, আমি বলছি ডোন্ট ইউ গো, এই সেন্টেন্সটা বলছি ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। সো সেরকম তুমি খাও না, ডোন্ট ইউ ইট ফিশ, তুমি কি মাছ খাও না। সো সেরকম সেন্টেন্স বলতে গিয়ে আমরা ডু নট, মানে ডু নটটাকে একসঙ্গে করে ডাস নট, মানে ডু নটকে মানে হচ্ছে ডু আর নটকে একসঙ্গে করে ডোন্ট করে দিচ্ছি। ওকে, সো দেখার চেষ্টা করি কিভাবে আমরা ডোন্ট করছি। ওকে, শোনাও এবারে। সো আই হোপ তোমার কাছে একটা খাতা, একটা পেন রয়ে গেছে, অ্যান্ড তুমি লিখছো, রাইট। দেন তাহলে আমি দেখার চেষ্টা করি ডু দিয়ে। ওকে, ডু লাগাইলাম, ওকে, ডু তার সঙ্গে লাগাই দিলাম শর্ট ডু, এন্ড অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট ইউ গো। রেগুলার হ্যাবিট নিয়ে আমরা যখন কথা বলবো তখন আমাদের এটা প্রবলেম। আমরা কোশ্চেন করছি কিন্তু ডোন্টটাকে আগে নিচ্ছি, এটা কিন্তু মেইন ভার্ব নয়, এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না।
তুমি কি যাও না, বা তুমি বলতে পারো তুমি যাও না। যখন কোনো একটা কাজ রেগুলার হ্যাবিট নিয়ে আমরা কথা বলি তখন এরকম করি। বাট এটা কি শুধু কি এভাবেই বলা যায়, আরও ওয়ে আছে। যেরকম আমরা যদি বলি ডোন্ট ইউ গো, এটাও রাইট, বাট আবার যখন আমি বলবো ডু, ওকে, ডু, ওকে, ডু ইউ, তারপরে আবার নট, নট গো, সেম মিনিং, মিনিং দুটারই একই। ডোন্ট ইউ গো এটা শর্ট ফর্মে বলছি, বাট এটাকে আবার ঘুরিয়ে বলছি ডু ইউ নট গো। বাট আমরা যখন ডু ইউ নট গো ভেঙে ভেঙে বলবো তখন আবার সাবজেক্টের পরে নট এসে যাবে। বাট যখন আমি ডিরেক্ট বলবো তখন আবার সাবজেক্টের আগেই চলে যাবে ডোন্ট, তখন আবার ডু নট নয়, একসঙ্গে আমরা কী করি তখন ডু নট, মানে ডু অ্যান্ড নটকে আমরা একসঙ্গে আগেছি ডোন্ট। তো আমাদের শর্ট যেটা মানে আমাদের শর্ট ফর্মে আমরা যত সহজে বলতে পারবো সেটাকে ফলো করব। সো সেটা হচ্ছে মেনলি স্পোকেন ইংলিশে এটাকেই ফলো করা হয়। মানে ফার্স্ট যে স্ট্রাকচার দিলাম তাহলে ডোন্ট ইউ গো, তাহলে কথাটা কি ছোট হয়ে গেল। আর এখানে বলতে গেলে ডোন্ট ইউ, ডু ইউ নট গো, মানে একদম ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে। তো আমরা সোজা মানে সহজ মানে সহজ পথটাকেই বেছে নেব, কেন কঠিন পাবে যাবো। ওকে, সো প্রথম স্ট্রাকচার ফলো করা আমার মানে অ্যাকর্ডিং টু মি দিস ইজ রাইট ওয়ে টু স্পিক ইন ইংলিশ। ওকে, আদারওয়াইজ you can speak like this. Okay, you can speak like this, but whatever you choose you can choose, both are correct. Okay, grammatically both are correct. Now so এরপরে দেখার চেষ্টা করি, তাহলে তাহলে আমি বললাম ডোন্ট ইউ গো, তুমি যাও না। তারপরে আমি ডোন্ট ইউ রান, তারপরে আমি বলতে পারি wait, my pen is problem. Okay, problem. So don't, don't, পেনটা প্রবলেম দেখাচ্ছে, দেখো ডোন্ট, ডোন্ট ইউ রান, তুমি কি দৌড়াও না। এভরি ডে লাগাতে পারি, এভরি ডে, এভরি ডে লাগাই দিলাম, তাহলে আরো সেন্টেন্সটা বড় হয়ে গেল। ডোন্ট ইউ রান এভরি ডে, তুমি কি প্রতিদিন দৌড়াও না। ডোন্ট, ওকে, ডোন্ট ইউ প্লে, ডোন্ট ইউ প্লে, ডোন্ট ইউ প্লে, ডোন্ট ইউ প্লে, তুমি খেলো না। ডোন্ট ইউ প্লে এভরি ডে, তুমি কি প্রতিদিন খেলো না লাগাতে পারি। ওকে, এভরি, এভরি ডে, এভরি ডে। আমরা কিন্তু কোশ্চেন করছি, দেখো এখানে ডোন্ট আমার ডু নটকে সামনে মানে ডু নটকে একসঙ্গে করে হয়ে যাচ্ছে ডোন্ট, সে ডোন্টটাকে সামনে নিচ্ছি, যেহেতু এটা কি একটা অক্সিলারি ভার্ব, এখানে কোনো মেইন ভার্ব হিসেবে কাজ করছে না। মেইন ভার্ব কোনটা, মেইন ভার্ব হচ্ছে এটা গো, রান, প্লে, দিস ইজ আ মেইন ভার্ব। ওকে, দিস আর মেইন ভার্ব। ওকে, তারপর দেখতে পারি যে ডোন্ট দে, ডোন্ট দে কাম, ওরা কি আসে না। ডোন্ট দে কাম, ওকে, ডোন্ট দে কাম, ওরা কি আসে না। তারপর ভাই ডোন্ট উই গো, আমরা কি যাই না। ডোন্ট, ওকে, ডোন্ট উই গো, ওকে, ডোন্ট সাবজেক্ট নয়, প্রথমে প্রথমে ডোন্ট অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট উই, ডোন্ট উই, আমরা যে কোনো একটা ডোন্ট উই ওয়াচ, ডোন্ট উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখি না। ওকে, অথবা আমি বলতে পারি আমরা কি টিভি দেখি না, মানে কিটার কোনো মানে নেই, এটা কিটাকে সেন্টেন্সটাকে বলার জন্য সামঞ্জস্যতা যাতে ক্লিয়ারভাবে আসে সেটা বলার জন্য আমরা ডোন্ট উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখি না। সো ডোন্ট নেগেটিভ সেন্টেন্স করতে বলছি, আমরা পজিটিভ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, অ্যান্ড ছোটো ছোটো একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে সেজন্য। শোনাও এভাবে, তাহলে আমরা ডোন্টকে দিয়ে অনেক সেন্টেন্স ক্রিয়েট করতে পারলাম। তারপরে দেখা যাক তাহলে আরও কি ক্রিয়েট করতে পারি। ওকে, if you are practice regularly, no one can stop you to speak in English. Okay, which is very important nowadays, because when you are introduce yourself, after that you can see lots of your friend or lots of your colleagues who are introduce her or his self in English. Okay, so now
ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও ইট ইজ। ওকে, তারপর আমরা সেন্টেন্স দেখার চেষ্টা করি। ডোন্ট ডোন্ট তারপরে আমি লিখতে পারি ডোন্ট মাই সিস্টার্স। ওকে, ডোন্ট মাই সিস্টার্স, যখন আমি একের বেশি কথা বলছি, সিস্টার্স এস যুক্ত করছি, তখন ডোন্ট মাই সিস্টার্স রিড এভরিডে। রিড এভরিডে, আমার বোন এভরিডে কি এভরিডে। ডোন্ট মাই সিস্টার্স, একের বেশি বলছি, সিস্টার্স এস যুক্ত করা আছে এখানে, রিড এভরিডে, আমার বোন কি প্রতিদিন কি পড়ে না। শোনাও। তারপর তো আমরা দেখলাম যে এভাবে তাহলে ডোন্ট কি দিয়ে এভাবে তোমরা কি করতে পারো, এভাবে সেন্টেন্স তৈরি করতে পারো। ডোন্টের স্ট্রাকচারটা তাহলে কি হলো, প্রথম অবস্থায় আমরা লিখবো, স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করি, ডোন্ট আর ডু নট লিখতে পারো, আমি যেভাবে দিচ্ছি ডোন্ট, তারপর সাবজেক্ট। ওকে, তারপর V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, দেন আদার ওয়ার্ড, অথবা তোমার কোশ্চেন চিহ্ন এখানে লাগিয়ে দিতে পারো। যদি মনে হয় যে আদার ওয়ার্ড থাকবে তাহলে আদার ওয়ার্ড দিবা, বা আর না থাকলে কোশ্চেন চিহ্ন। ওকে, দিস ইজ আ স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স। ওকে, হোয়াট এভার উই আর লার্ন, যেটা আমি শিখলাম ওটার স্ট্রাকচার হচ্ছে এটা। এবার তাহলে ডাজেন্ট দিয়ে দেখার চেষ্টা করি। যত থার্ড পার্সন মানে যত একজনের কথা বলবো তুমি আমি বাদ দিয়ে, তাদের সঙ্গে আমরা কি বলছি যে ডাজেন্ট ইউজ করবো। ওকে, ডাজ নট না বলে আমরা বলবো ডাজেন্ট, শর্ট ফর্ম। ওকে, সো নাও ডাজেন্ট দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। DOESN''T। Okay, doesn't he come, ও কি আসে না, বা সে কি আসে না, doesn't he come। বাট এটাকে যদি আমি আরেকটা ওয়েতে বলতে যাই, যেমন বললাম যে দুইভাবে বলা যেতে পারে, বোথ আর কারেক্ট গ্রামাটিক্যালি। ওকে, সো নাও এটাকে যদি আমরা বলতে পারি ডাজেন্ট, তখন হবে ডাজ হি, তারপর নট, ডাজ হি নট কাম, ও কি আসে না। সেম মিনিং একই, কথাটা শুধু আমরা সহজে বলছি, অ্যান্ড কেউ ঘুরিয়ে বলছে, কেউ শর্টকাটে বলছে। সো শর্টকাট এই অ্যাওয়েতেই দেখা যায় বেশিরভাগ লোক কথা বলে। সো তখনই আমাদের ডাউট ক্রিয়েট হয় যে এটা কোন সেন্টেন্স বললো, মানে কি হলো ডাজেন্ট বলে দিল, এটা তো কখনো শুনিনি, বাট এটা আমরা সহজভাবে শুনেছি ডাজ নট কে একখানে করে হয়ে যাচ্ছে ডাজেন্ট। ওকে, ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। শোনাও, এবার তাহলে দুটা অ্যাওয়েতেই বলা যায়, মানে দুই দিকেই বলতে পারি, দুইভাবেই বলতে পারি আমরা, লাইক ফার্স্ট সেন্টেন্স অ্যান্ড লাইক সেকেন্ড সেন্টেন্স। বাট ফার্স্ট সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম লোক, মানে ম্যাক্সিমাম থেকে একদম যেটাকে বলতে পারি আমরা বেশিরভাগই লোকই সেই এই প্রথম সেন্টেন্সটাকেই ইউজ করছে। কারণ আমরা আগেও বলেছিলাম যে শর্ট ফর্মে বেশিরভাগ কথা বলা হয়। 90%-এর ক্ষেত্রে, মানে 90% বলবো না, 70% ক্ষেত্রে দেখা যায় আমরা ইংলিশে কথা বলতে গিয়ে দেখি যে সেটা কি হচ্ছে শর্ট ফর্ম দিয়েই কথা বলতে, কন্ট্রাক্টেড ফর্মগুলো কি বেশি ইউজ করা হয়, যাতে খুব তাড়াতাড়ি বলা যায়, মানে অনেকটা সময় নিয়ে নয়, প্রতিটা বাংলা মানের ইংলিশ ওয়ার্ড খুঁজতে যাব না, সেজন্যই এরকম করে বলতে হয়, লাইক দ্যাট। ওকে, তারপর আমরা লাগাতে পারি ডাজ, একসঙ্গে লাগিয়ে ডাজেন্ট। ওকে, ডাজ N''T, doesn't she, তারপর কি লাগাতে পারি, doesn't she fight, 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 doesn't she fight for, কি লিখতে পারি, career, for career অথবা for future, আমি লিখতে পারি future, for future, doesn't she fight for future, সে কি তার ভবিষ্যতের জন্য কি ফাইট করছে না। ফাইট মানে কি, ফাইট মানে অনেক সময় হতে পারে মারামারি অথবা কোনোবার তর্ক, আর কোনো সময় কি হতে পারে সেটা তার কোনো একটা গোল সে সেট করেছে, সেটাকে পাওয়ার জন্য কি করছে, প্রতিদিন লড়াই করছে। অর্থাৎ সে হয়তো বা স্টাডির মাধ্যমে পড়াশোনা করছে, অথবা কোনো একটা কাজে যুক্ত আছে, সেই কাজটাই করছে, ওটাকেই আমরা ফাইট বলতে পারি। ফাইট মানে এমন নয় যে টিভিতে যেগুলো মারামারি হচ্ছে ওগুলো নয়। ওকে, ফাইন। সো দেন তারপর আমরা আবার সেন্টেন্স দেখতে পারি,
ডাজ নট সাথে একসঙ্গে করে হয়ে গেল ডাজেন্ট, ডাজেন্ট, কারো একটা নাম লিখতে পারি, ডাজেন্ট রবি, ডাজেন্ট রবি স্টাডি, স্টাডি, ডাজেন্ট রবি স্টাডি এভরি ডে, রবি কি প্রতিদিন পড়াশোনা করে না, ওকে, ডাজেন্ট স্টাডি ডাজেন্ট রবি স্টাডি এভরি ডে, বাট রাখে যদি আমরা ওই আগের নিয়মটাতে বলে দিতাম তখন কি হতো, ডাজ রবি নট স্টাডি এভরি ডে, ওকে, ঘুরিয়ে তখন আবার সেটাকে ঘুরিয়ে বলতে হতো, মানে অনেকটা বড় করে, ওকে। সো তোমার যেটা পছন্দ তুমি সেভাবে বলবে, বোথ আর কারেক্ট, এমন নয় যে এটা ভুল ওটা ঠিক, দুটাই কারেক্ট, ওকে। দেন আমি আরো কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলেই ক্লিয়ার হবে, ওকে। সো নাও আবার লিখতে পারি যে ডাজেন্ট, ওকে, ডাজেন্ট, ডাজেন্ট, ডাজেন্ট মাই, লিখতে পারি মাদার, ডাজেন্ট মাই মাদার কুক, লিখতে পারি এভরিডে, আর নাও লিখতে পারি, ওকে, ডাজেন্ট মাই মাদার কুক, আমার মা কি রান্না করে না, সো লাইক দ্যাট, ওকে। তবে ডাজেন্ট, ওকে, ডাজেন্ট মাই ব্রাদার, লিখতে পারি ডাজেন্ট মাই ব্রাদার ওয়াচ টিভি, ওয়াচ টিভি, টিভি অর্থাৎ টিভি মিন্স কি বোঝাচ্ছি আমি, টেলিভিশন যেটাকে বলে, ওকে, শর্ট ফর্ম টিভি লিখতে পারি, ওকে। ডাজেন্ট মাই ব্রাদার ওয়াচ টিভি, আমার ভাই কি টিভি দেখে না, অর্থাৎ একটা রেগুলার হ্যাবিট নিয়ে অথবা চিরন্তন শর্ত নিয়ে যখন কথা বলি তখন আমরা ডু আর ডাসের ইউজ করি। অ্যান্ড ডিড কি হচ্ছে, ডিড নিয়ে আমরা এর আগের সেশনে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ওয়ান টাইম অ্যাকশন, অর্থাৎ যে কোনো কাজ একবার অতীতে হয়ে গেছিল সেই কাজটা বলার সময় আমরা কি করি, ডাজেন্ট ইউজ করি, ওকে। সো এভাবেই ক্রিয়েট করতে পারো, তারপর তুমি লাগাতে পারো ডাজেন্ট মাই মাদার, ডাজেন্ট মাই মাদার ব্রাদার হয়ে গেল, তারপর ডাজেন্ট মাই সিস্টার ওয়াচ ইউটিউব এভরি ডে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। সো প্রথম অবস্থায় তার স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করি, প্রথম অবস্থায় তাহলে কি হয়ে গেলো, প্রথমে আমরা লিখবো ডাজেন্ট, লিখবো, এটার স্ট্রাকচার দিতে গেলে এভাবেই হবে, কি হবে, ডাজেন্ট লিখবো, ডাজ নট, অথবা ডাজেন্ট লিখতে হবে, ডাজেন্ট, প্রথমে লিখলাম ডাজেন্ট অ্যাপোস্ট্রফি টি, ডাজেন্ট, ডাজেন্ট লিখার পরে আমরা কি লিখবো, কত তারপর একটা প্লাস সাবজেক্ট, প্লাস সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম অথবা বেস ফর্ম যেটাকে বলছি, তারপর প্লাস দিয়ে আদার ওয়ার্ড, যদি এভরিডে অ্যান্ড যে যত কিছু থাকতে পারে পরবর্তী সেন্টেন্সে, ওকে। এটা হচ্ছে শর্ট স্ট্রাকচার, বাট যদি আমরা বড স্ট্রাকচার দেখতে চাই, মানে পরবর্তী যেভাবে বললাম দুইটা অ্যাওয়েতে বলা যায়, সেটা হতে গেলে কি হবে, প্রথমে ডাস লিখতে হবে, তারপর প্লাস লিখতে হবে সাবজেক্ট, প্লাস সাবজেক্ট প্লাস নট, প্লাস নট প্লাস V1 প্লাস আদার ওয়ার্ড, ওকে, দেন কোশ্চেন চিহ্ন, মানে প্রশ্নবোধক চিহ্ন। তোমার যেটা ভালো লাগবে তুমি সেভাবে বলবে, বোথ আর কারেক্ট ফর গ্রামার, ওকে। এমন নয় যে গ্রামার ধরে পড়ে থাকলে কিন্তু কখনোই ইংলিশে কথা বলাটা হয়ে উঠবে না, যদি তোমারও স্বপ্ন থাকে যে আমি ইংলিশে একদিন কথা বলবো, সো প্র্যাকটিস লাইক দ্যাট মাই ডিয়ার ফ্রেন্ডস। যদি বলতেই হয় কোনো কিছু করতে হয় তো খুব ভালো করে করো, দেন সেটা একটা সময় গিয়ে তুমি আজকে ভুল দিয়ে শুরু করবে, একটা সময় গিয়ে সব তুমি নির্ভুলে, মানুষ কোনো মানুষ নির্ভুল নয়, কোনো মানুষ একদম ট্যালেন্টেড হয় না, ট্যালেন্ট নিজেকেই বানিয়ে নিতে হয়, ওকে। এরকম নয় যে তুমি যেটা পারো সেটাই ভালো অ্যান্ড তুমি যেটা করো সেটাই ভালো, আদার্স যারা বাকি যে কাজগুলো করছে সেটা একদম খারাপ নো, মানে যার যেটা কাজ আছে সেটাই ভালো, ওকে। মনে করো যার দৃষ্টিভঙ্গিতে যেটা ভালো লাগে আর কি, তোমাকে হয়তো কোনোখানে অন্য কিছু করতে ভালো লাগে, আমাকে এটা ভালো লাগে, ব্যাস, রাইট। সো এরকম করে প্র্যাকটিস করতে থাকো, দেন তোমাদের ইমপ্রুভ হবে। অ্যান্ড তোমাকে যদি পুরো ভালোভাবে জানতে হয় তাহলে আমার সিরিজের পুরো
মানে সিরিজটাই দেখতে হবে, দেন তোমাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। আর আমি তোমাদেরকে এর আগে আমি মানে ভিডিও নাম্বারগুলো দিয়ে নিস, ওকে। আজকে হয়তো 31, এই নাম্বার হচ্ছে 31, তোমাদের 1 থেকে দেখবে 31 এই নাম্বার, ওয়ান হচ্ছে ক্লাস নাম্বার 31, ওকে, ক্লাস নাম্বার 31, দিস ইজ a class number 31, class nong 31, okay, this is class nong 31 and 30 ভিডিও এখানে রয়ে গেছে। তো সেই 30টা ভিডিও তোমাকে দেখতে হলে অ্যান্ড সেখানে তোমার ক্লিয়ার হবে। সো অল্প অল্প দেখে লাভ নেই, মানে দেখতে হবে পুরোটাই অ্যান্ড বুঝতে হবে, বোঝার পরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ওকে। সো ততক্ষণের জন্য ভালো রাখো, নিজের পরিবারে খেয়াল রাখো, নিজের আপনজনের খেয়াল রাখো, অ্যান্ড একবার হলেও নিজের প্রিয় মানুষের সঙ্গে কথা বলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড অবশ্যই, ওকে, থ্যাংক ইউ সো মাচ।